রাজুকের নির্দেশনা অনুযায়ী আবাসন না হলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। জানিয়েছেন দ্রুতই আবাসন ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেয়া হবে। আর রিহ্যাব সভাপতি আলী আফজাল জানান, স্বল্প মূল্যে স্বাস্থ্যসম্মত আবাসন দিতে চান তারা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য নগরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা। এমন পরিস্থিতিতে মতবিনিময় সভা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। সভা শেষে রাজুক চেয়ারম্যান বলেন, শহরের এই পরিস্থিতির জন্য রাজুকের পূর্ববর্তীরা দায়ী। রাজধানীকে সুপরিকল্পিত করতে তাদের সময় দিতে হবে। এটা কি একদিনে বা এক বছরে বা 2 বছর হয়েছে? এটা লং টাইমে এটা হয়েছে, তাই না? অতীতে যা হয়েছে কিন্তু আমরা এখান থেকে নিশ্চয়ই ওভারকাম করব, এবং সেই ক্ষেত্রে আজকে যেটা হয়েছে এই ওভারকাম করার জন্য আমরা এই রিহ্যাব এবং রাজুক আমরা একসঙ্গে কাঁধে কাঁধ ধরে। আবাসন ব্যবসায়ী ও বাড়ির মালিকদের তিনি জানান, বাড়ি নির্মাণে রাজুকের নির্দেশনা না মানলে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলো রানিং বিল্ডিং চলতেছে এবং যেগুলো নতুন হবে এখানে 0 টলারেন্স। আমরা যে প্ল্যান দিব এটাই করতে হবে। এই জন্য কী করতেছি, আমরা যে অকুপেন্সি সার্টিফিকেট দিব এইটা যদি কেউ না নেয়, মানে এটা অ্যাজ বিল্ড ড্রয়িং হবে। বিল্ডিংটা আমি কমপ্লিট করলাম, আমি শুরুতে কী প্ল্যান নিয়েছিলাম আমি দেখবো শেষে ওই প্ল্যান মতো করছি, যদি না করি অকুপেন্সি সার্টিফিকেট পাবো না। রিহ্যাব সভাপতি জানান, কম মূল্যে সবচেয়ে আবাসযোগ্য ফ্ল্যাট সহ নগর উপহার দিতে চান তারা। শেয়ারিং সিস্টেম ও নন মেম্বার রিহ্যাব যারা আছে তারা কিন্তু আমরা দেখেছি, আমাদের পরিসংখ্যান আমরা অলরেডি গবেষণা করেছি, অনিয়মগুলো বেশি করতেছে, সেখানে সমস্যাটাও বেশি হচ্ছে। যার জন্য অলরেডি রাজুকের চেয়ারম্যান মহোদয় কিন্তু নিজের থেকেই বলেছেন যে আমরা বলে দেব যে ব্যবসা করতে হলে আবাসন ব্যবসা রিহ্যাব মেম্বার হতে হবে, তাহলে হবে কি রিহ্যাব মেম্বার হলে আমরা ধরতে পারবো। ছোট ছোট আবাসন ব্যবসায়ীদের শৃঙ্খলার মধ্যে আনতে পারলে বাসযোগ্য রাজধানী হবে বলে মনে করেন রিহ্যাব চেয়ারম্যান। ফ্ল্যাট ক্রেতার সাথে চিট করে, প্রতারণা করে, তা সেই বিষয়গুলো আমরা ধরতে পারবো। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।